একটা 6 মাসের শিশুকে যেইভাবে আহ্লাদ করা যায়, যেইভাবে তার প্রতি নিজের প্রেম প্রীতি একদম নছাবর করা যায়, মানে লুটানো যায়, একটা 25 বছরের যুবকের উপরে বা 20 বছরের একটা যুবতী মেয়ের উপরে সেভাবে সেই আহ্লাদ, সেই আনন্দ লুটানো যায় না। প্রেম সে বলো। একটা 6 মাসের শিশুকে, 1 বছরের শিশুকে, 2 বছরের শিশুকে তুমি যদি গাল ধরে ভালো করে একটু টিপে দাও, সে দেখবে আনন্দ উপভোগ করবে। সে তোমাকে বলবে না কি করছো, ছাড়ো ছাড়ো। কিন্তু যখন তুমি একটা 20 বছরের যুবাকে যখন গাল ধরে এরকম করবে, তখন সে কি বলবে? এই মাথাটা খারাপ আছে নাকি? প্রেম সে বলো। মাও যদি করে তাহলে মাকে কি বলবে? বলে মা এখন আমি ছোট বাচ্চা নেই। তার মানে কি, একটা শিশুকে নিয়ে যে আনন্দ উপভোগ করা যায়, সেটা একটা যুবককে নিয়ে করা যায় না, চাহে সে স্ত্রী হোক, চাহে সে পুরুষ হোক। মহর্ষি পিতা বেদব্যাস পুত্রের বিরহে কাতর হয়ে পিছনে পিছনে দৌড়াচ্ছেন, পুত্রকে ডাকছেন, হা পুত্র, হা পুত্র, হা পুত্র বলে। কিন্তু সেই পুত্র একবারও পিছনের দিকে ফিরেও তাকায়। কেন? সেই পুত্র তো সর্বভূতে একমাত্র শুধু ব্রহ্ম দর্শন করেন। আর যিনি সর্বভূতে একমাত্র ব্রহ্ম দর্শন করেন, এমন ব্রহ্মদ্রষ্টা শ্রী সুখদেব প্রভুকে আমরা সবাই বন্দন করি। বলিয়ে সুখদেব ভগবান কি। সেই সুখদেব ভগবান যিনি জন্ম নিয়ে সঙ্গে সঙ্গে দৌড়ে বেরিয়ে গেছিলেন, সেই সুখদেব ভগবান আবার কি করে ফিরে আসলেন? সেই সুখদেব ভগবান আবার কি করে ফিরে আসলেন? সুখদেব ভগবান তো নিয়ম মানিয়ে রেখেছেন, সগোদোহন মাত্রম হি গৃহেষু গৃহমেধিনা। সগোদোহন মাত্রম হি, যতক্ষণে একটা গাভীর দুগ্ধ দোহন করা হয় ততক্ষণ পর্যন্ত সুখদেব প্রভু এক জায়গায় থাকেন। তার বেশি সময় সুখদেব প্রভু এক জায়গায় থাকেন না। একটা গাভীর দুগ্ধ দোহন করতে মানে দুধ দোয়াতে কতক্ষণ সময় লাগে? বেশি থেকে বেশি আধা ঘন্টা, আরো বেশি হলে 1 ঘন্টা হতে পারে। তার উপরে তো একটা দুধ দোয়াতে সময় কখনোই লাগে না। সেই সুখদেব প্রভু আকৃষ্ট হয়ে কি করে আসলেন? এমন কি হলো যে সুখদেব প্রভু আবার ফিরে আসলেন সংসারের দিকে, যিনি সর্বভূতে একমাত্র ব্রহ্ম দর্শন করেন। কি জড়, কি চেতন, কি বৃক্ষ, কি তরু, কি লতা, কি নর, কি নারী, সবার মধ্যে তিনি একমাত্র শুধু ভগবত দর্শন করেন। সেই সুখদেব প্রভু কি করে ফিরে আসলেন? তা আকর্ষণ কি করে হলো? এই বিষয়ে খুব সুন্দর একটি প্রসঙ্গ রয়েছে। মহর্ষি বেদব্যাস যখন ভাগবত গ্রন্থ লিখলেন, সেই ভাগবত তিনি নিজের শিষ্যদেরকে পড়াচ্ছেন। তো জৈমিনী, পেল, শাম ইত্যাদি যত শিষ্যগণ রয়েছেন, তারা সব ভাগবত অধ্যয়ন করেন আর ভাগবতের শ্লোক একজন আরেকজনকে উচ্চারণ করে শোনায়। কেন? ভাগবতের শ্লোকেরও তো দিব্য মহিমা রয়েছে। ভাগবতের এক একটি শ্লোক ভগবানের অঙ্গ। প্রেম সে বলো। তার জন্য কোনো জীব যদি ভাগবতের একটি শ্লোকও নিত্য পাঠ করে, ভগবান তাতেও তার উপর অত্যন্ত প্রসন্ন হয়ে থাকে। একটি শ্লোক যদি নাও পারো, তাহলে অর্ধেকটি শ্লোক পাঠ করো। শ্লোকার্ধম শ্লোকপাদম নিত্যম ভাগবতোদ্ভবম। তুমি যদি একটি শ্লোকও পাঠ না করতে পারো, তাহলে অর্ধেকটি শ্লোকও নিত্য পাঠ করা যায়। প্রেম সে বলো। ভগবানের অঙ্গস্বরূপ শ্রীমদ্ ভাগবত। একবার এই শিষ্যগণ জঙ্গলের মধ্যে সেখানে কাঠ কুড়াতে গেছে আশ্রমের জন্য। পরস্পর একজন আরেকজনকে সেই দিব্য ভাগবতের শ্লোক গায়ন করছে। अहो वकीयं स्तनकालकोट जिघांसयापाय यदप्यसात् लेभे गतिं धातृचितां ततोऽन्यं कं वा दयालुं शरणं भजे।
तं वा दयालुं शरणं व्रजे। अहो वकीयं स्तनकालकूटं जिघांसया पायदप्यसाध्वी। আহা হা, ধন্য সেই ভগবান, তাকে যে মারতে এসেছে এমন বকি। বকি মানে পুতনা, পুতনার এক নাম হলো বকি। পুতনার ভাইয়ের নাম ছিল বকাসুর। বকি কেন? বকরূপ ধারণ করে থাকতো, বক হয় না, হ্যাঁ, তো বকের রূপ ধারণ করে থাকতো, তার জন্য তার একটি নাম হলো বকি। তো সেই বকি মানে পুতনা ভগবানকে মারার জন্য এসেছে। স্তনকালকূটম, নিজের স্তনের মধ্যে কালকুট বিষ মাখিয়ে খাওয়াতে এসেছিল তো। আর ভগবান কি করলেন? তার সেই বিষ পান করেও সেই পুতনাকে মাতৃগতি প্রদান করলেন। কোথায় পাঠিয়েছেন? মাতার জায়গায়। লেভে গতিম ধাতৃচ্যতাম ততোন্যম তং বা দয়ালুং শরণং ব্রজে। ধাতৃচ্যতাম ততোন্যম, ধাত্রীগতি প্রদান করলেন। এমন দয়ালু ঠাকুর এই সংসারের মধ্যে আর কি কোথাও পাওয়া যাবে? আমাদেরকে কেউ যদি মারতে আসে তো আমরা কি করব তাকে? তাকে মায়ের জায়গায় বসিয়ে দেবো? এই কাজ যদি কেউ করতে পারে তাহলে একমাত্র স্বয়ং ভগবান শ্রীহরি করতে পারেন। প্রেম সে বলো। কেন? এই সংসারের মধ্যে তিনিই হলেন পরম দয়ালু। কম্বা দয়ালুম শরণম ব্রজে, পরম দয়ালু। এই সংসারের মধ্যে তার থেকে উত্তম দ্বিতীয় আর কেউ নেই। তার জন্য তিন লোকের মধ্যে তাকে শ্রেষ্ঠ বলা হয়েছে। শুধু ত্রিভুবন নয়, ত্রিদেবের মধ্যে। ত্রিদেব, তিন দেবতা কে কে? ব্রহ্মা, বিষ্ণু আর মহেশ্বর। তিন দেবতার মধ্যে তিনি হলেন শ্রেষ্ঠ। আরে বড় মজার কথা, এক মূর্খ পাগল কীর্তনিয়া, সে শুনছিলাম কীর্তনের মধ্যে বলছে কৃষ্ণ নাকি দেবতাই নয়। হয়তো তোমরা অনেকে শুনেছ হবে, হ্যাঁ, মানে ফাজলামির একটা লেভেল হয়, ফাজলামির লেভেল পর্যন্ত ক্রস করে দিয়েছে, বলছে কৃষ্ণ নাকি দেবতাই নয়। আচ্ছা, আরো মজার কথা, ওই গাধার বাচ্চাটা বলছে কোন শাস্ত্রে লেখা আছে কৃষ্ণ দেবতা? বারে বেটা, শাস্ত্রের মধ্যে কখনো জীবনে শাস্ত্র পড়েছে? যদি শাস্ত্র পড়তো তাহলে আর তাকে বোঝাতে হতো না। শ্রীমদ্ ভাগবতের মধ্যে কত সুন্দর করে লেখা আছে, নিম্নগারাম যথা গঙ্গা দেবানাম অচ্যুতোয়। যে প্রকার নদীদের মধ্যে গঙ্গা হলেন শ্রেষ্ঠ, তদ্রূপ দেবানাম অচ্যুত যথা, দেবতাদের মধ্যে অচ্যুত মানে ভগবান শ্রীকৃষ্ণ সর্বশ্রেষ্ঠ। এইসব মূর্খানন্দ ফাজিলদের না কীর্তন কখনো শোনা উচিত? মনে আমি বারবার পাঠের মধ্যে বলি, কোনো মূর্খ ব্যক্তির মুখে কখনো কোনো জিনিস শুনতে নেই। যাকে শাস্ত্রের কোনো জ্ঞান নেই, শ্রুতির কোনো জ্ঞান নেই, স্মৃতির কোনো জ্ঞান নেই, ওই মহামূর্খকে যদি কেউ একটা শ্লোকও জিজ্ঞাসা করে এই শ্লোকের অর্থ কি, তার 14 গোষ্ঠীর মধ্যে কারোর দম নেই যে একটা শ্লোকের অর্থ বলে দেখায়। আর এইসব ব্যক্তি ভগবান নিয়ে চর্চা করে, যে ভগবান শব্দের অর্থই জানে না। ভগবান শব্দ কোন বিভক্তি হয় সে এখনো পর্যন্ত এটাই জানে না, সে ভগবান নিয়ে চর্চা করতে বসে যায়। তো মূর্খদের মুখে কীর্তন শুনলে বা মূর্খদের মুখে পাঠ শুনলে কি হয়? তখন বিবৃতি হয়, বিভ্রান্তি হয়, আর নিজেদের মধ্যে অপরাধ জন্ম নেয়। কি জন্ম নেয়? অপরাধ। ঈশ্বরের প্রতি কোনো সংশয় মনে হলেই তখন অপরাধ হয়। তো বৈষ্ণবদ্রোহী, বিষ্ণুদ্রোহী, সাধুদ্রোহী, ভক্তদ্রোহী এদের মুখে শব্দ শ্রবণ করলেও তখন গিয়ে নিজের ধর্ম নষ্ট হয়। এদেরকেই ম্লেচ্ছ বলা হয়। কি বলা হয়? জোরে বলো। ম্লেচ্ছ বলা হয়। আসলে এগুলো দেখতে হিন্দু, হিন্দুর নামে টাকা ইনকাম করে, হিন্দুর নামে প্রচার করে, কিন্তু এগুলো হিন্দু নয়, এগুলো হিন্দুর মুখোশ পরে বাস্তবিক ম্লেচ্ছ। প্রেম সে বলো।
দেবতাদের মধ্যে শ্রেষ্ঠ হলেন ভগবান শ্রীহরি। তা তিনি একমাত্র এই সংসারের মধ্যে পরম দয়ালু, তার থেকে বড় দয়ালু এই সংসারে আর কেউ নেই। কম্বা দয়ালুম শরণম ব্রজে। এই শ্লোক যখন তারা একজন আরেকজনের সঙ্গে চর্চা করছিলেন, পাশেই একটি গুফার মধ্যে শ্রী শুকদেব প্রভু সেখানে বসে পরমাত্মার ধ্যান করছিলেন। ধ্যান করতে করতে যখনই সেই শ্লোক শুনলেন, শ্লোক শুনেই একদম মন আকৃষ্ট হয়ে গেল। ভিতর থেকে তিনি বলছেন, কে ভাই, কে তোমরা, কে, কেন, কি হয়েছে, আপনি কে? শ্রী শুকদেব প্রভু বললেন, আমিও এক জীবাত্মা, আপনাদের মুখ থেকে এত সুন্দর এই কথা শুনলাম। কে সেই দয়ালু যে এক রাক্ষসীকে পর্যন্ত মাতৃগতি প্রদান করেছে, মাতার স্থানে দিয়েছে? কম্বা দয়ালুম, সেই দয়ালু ঠাকুর কে? তার নাম কি? তাকে দেখতে কেমন দেখা যায়? আর একটু বলো না তার বিষয়ে কিছু। তখন গিয়ে সেই জৈমিনী ইত্যাদি শিষ্যগণ তার বর্ণন করলেন, সেই ঠাকুর কে, দেখতে কেমন দেখা যায়। বরহা পীড়ম নটবর বপু কর্ণയോ কর্ণিকার বিভ্রদবাসঃ কনক কপশম বৈজয়ন্তী চমাল রন্ধ্রান বেণোরধর সুধয়া পূরয়न् গোপবৃন্दै বৃন্দারণ্যম स्वपदरमणं प्राविशद गीतकीर्ति। आहा, बरहापीडम नटवर वपुः, যিনি অত্যন্ত মনোমোহক নটবর, মনমোহনা। আহা, দেখতে কিরকম, একদম শ্যাম বর্ণ, যার মস্তকের উপরে দিব্য মহারাজ রত্ন জড়িত মুকুট রয়েছে। কি রয়েছে? জোরে বলো। রত্ন জড়িত মুকুট, তার মধ্যে ময়ূরের পাখা রয়েছে। গলার মধ্যে যার বৈজয়ন্তীর মালা রয়েছে, বৈজয়ন্তী চ মালাম। কানের মধ্যে কিরিট কুণ্ডল রয়েছে। রন্ধ্রান বেণোরধর সুধয়া, যার অধরের মধ্যে দিব্য বংশী শোভায়মান রয়েছে। পূরয়न् গোপবৃন্दै, যিনি গোপ গোয়ালাদের মধ্যে পরিবেষ্টিত হয়ে রয়েছেন। বৃন্দারণ্যম स्वपदरमणं प्राविशद गीतकीर्ति, তিনি নিত্য বৃন্দাবনের মধ্যে সমস্ত সব নিজের পার্শ্বদেরকে নিয়ে নিত্য বিহার করছেন। তিনি হলেন স্বয়ং নন্দনন্দন ব্রজনন্দন শ্রী কৃষ্ণ। প্রেম সে বলো, তিনি হলেন স্বয়ং সাক্ষাৎ ব্রজেন্দ্রনন্দন শ্রীকৃষ্ণ। শুনেই সঙ্গে সঙ্গে শ্রী শুকদেব প্রভু দৌড়ে বেরিয়ে এসেছেন। তাকে কোথায় পাবো? তাকে কোথায় পাওয়া যাবে? তারা দেখেই বুঝে গেলেন ইনি তো স্বয়ং শুকদেব, আমাদের গুরুদেবের পুত্র। বলে, আপনি যদি তাকে পেতে চান, তার বিষয়ে আরো জানতে চান, তাহলে আপনাকে আপনার পিতৃদেবের কাছে যেতে হবে। আমার পিতা? হ্যাঁ, আপনার পিতা মহর্ষি বেদব্যাস, যিনি আমাদের গুরু। তিনি আপনাকে এই বিষয়ে আরো অনেক তথ্য শ্রবণ করাতে পারবে। দেখুন, শ্রী শুকদেব প্রভু যিনি পরমহংস, আত্মকাম, তার ভিতরে কোনো কামনা নেই, যার ভিতরে কোনো আকর্ষণ নেই সংসারের মধ্যে কার প্রতি। গোবিন্দের কথা শুনে এমন আকর্ষণ উৎপন্ন হলো, সঙ্গে সঙ্গে তিনি দৌড়ে চলে গেলেন পিতার কাছে। শ্রী শুকদেব প্রভুকে দেখে একদম মন আনন্দিত হয়ে গেল। আওয়াজ বসে গেছে, একদম বসে গেছে আওয়াজ। শ্রী শুকদেব প্রভুকে দেখে মন একদম আনন্দিত হয়ে গেল। মহর্ষি বেদব্যাস নিজের পুত্রকে পেয়ে সেই পুত্রকে দিব্য শ্রীমদ্ ভাগবত অধ্যয়ন করালেন, তাকে পড়ালেন। শ্রী শুকদেব প্রভু রাজা পরীক্ষিতকে পরে গিয়ে এই কথা বলেছিলেন, অধীতবান দ্বাপরাদৌ পিতুর্দ্বৈপায়নাদহম, আমার পিতা মহর্ষি বেদব্যাস আমাকে এই ভাগবত কৃপা করে অর্পণ করেছেন, দিয়েছেন।
তার মানে এই সংসারে কারোর মনকে যদি কেউ আকর্ষিত করতে পারে, বড় থেকে বড় পাপী, বড় থেকে বড় দুরাচারী, বড় থেকে বড় যোগী, বড় থেকে বড় মুনি, বড় থেকে বড় জ্ঞানী, বড় থেকে বড় গুণী, সবার মনকে যিনি আকর্ষিত করেন তিনি হলেন স্বয়ং শ্রী কৃষ্ণ। কর্ষয়তি ইতি কৃষ্ণ, যিনি জীবের মনকে আকর্ষণ করেন। একবার যে তার কথা শোনে, সে যতই বড় পাষণ্ডী হোক না কেন, 2 মিনিটের জন্য সেখানে আয়ে দাঁড়াবেই দাঁড়াবে। প্রেম সে বলো। সেই সুখদেব প্রভু, যিনি পরমহংস, সবকিছু ত্যাগ করে দিয়ে, যিনি একটা বস্ত্র পর্যন্ত পরতেন না, একদম মহারাজ অলক্ষলিঙ্গ নিজলাবতুষ্ট বৃতশ্চ বালৈর অবধূত বেশ, যিনি অবধূত বেশ ধারণ করে সব সময় থাকেন, সেই সুখদেব প্রভুকেও যে আকর্ষণ করেছেন তিনি হলেন আমাদের শ্রী কৃষ্ণ। বলিয়ে কৃষ্ণ কান্হাইয়া লাল কি। তৃতীয় শ্লোকে এখানে ভাগবতের সূত্রপাত করেছেন। নৈমিষে সুতমাসীনম অভিবাদ্য মহামতি কথামৃতরসাস্বাদ কুশলঃ শৌনকো ব্রবীত। এক সময়ের কথা, নৈমিষারণ্য তীর্থে 88,000 ঋষিগণ সেখানে দিব্য সৎসঙ্গের জন্য একত্রিত হয়েছে। বক্তা হলেন শ্রী সুতজি মহারাজ, আর শ্রোতা 88,000 ঋষিগণ। তাদের মধ্যে শ্রী শৌনক মুনি, তিনি সুতজি মহারাজের কাছে প্রশ্ন করলেন, হে সুতজি, এই সংসারের মধ্যে যেটা সব থেকে শ্রেষ্ঠ কথা, আমরা সেই কথা শ্রবণ করতে চাই। শ্রেষ্ঠ কথা কি? যেই কথা শ্রবণ করে আমরা মায়া থেকে মুক্ত হতে পারি। কেন এই সংসারের মধ্যে মায়া থেকে মুক্ত হওয়া বহুত কঠিন। মায়া থেকে জীব মুক্ত হতে পারে না। প্রেম সে বলো। আর যেই কথা শ্রবণ করে আমাদের মধ্যে ভক্তি, জ্ঞান আর বৈরাগ্যের বৃদ্ধি হয়, ভক্তি জ্ঞান বিরাগান, কিভাবে আমাদের মধ্যে ভক্তি, জ্ঞান আর বৈরাগ্যের বৃদ্ধি হবে, আমরা সেই কথা শ্রবণ করতে চাই। কেন? এই কলিযুগের মধ্যে আমাদের বুদ্ধি তো সব আসুরিক হয়ে গেছে। আমাদের সবার বুদ্ধি আসুরিক হয়ে যাচ্ছে আস্তে আস্তে। কথায় কথায় মহারাজ একজন আরেকজনের সঙ্গে হিংসা, দেশ, আমরা সবসময় এই নিয়েই তো আছি। যেগুলো অসুরদের লক্ষণ, সেই সমস্ত সব লক্ষণ এখন আমাদের মনুষ্যদের মধ্যে চলে এসেছে। প্রেম সে বলো। ভাই ভাইয়ের মধ্যে মহারাজ প্রেম নেই, বাপ বেটার মধ্যে প্রেম নেই, স্বামী স্ত্রীর মধ্যে প্রেম নেই। ঘরে ঘরের মধ্যে এখন এটাই তো চলছে। সবসময় আমরা শুধু একজন আরেকজনের প্রতি বিদ্বেষ নিয়ে আছি, ধৈর্য নেই আমাদের মধ্যে। স্বামী স্ত্রীর নিন্দা করছে, স্ত্রী স্বামীর নিন্দা করে বেড়াচ্ছে, ভাই ভাইয়ের নিন্দা করে বেড়াচ্ছে, বাপ বেটার নিন্দা করে বেড়াচ্ছে, বেটা বাপের নিন্দা করে বেড়াচ্ছে। একজন আরেকজনকে সবসময় মহারাজ অসুর বৃত্তি নিয়ে আমরা দেখছি। মন্দা সুমন্দ মতয়ো মন্দ ভাগ্যায় পত্রতাহ। আমাদের বুদ্ধি আস্তে আস্তে এত আসুরিক হয়ে গেছে। তা আমাদের বুদ্ধির শোধন কি করে হবে, শুদ্ধি কি করে আসবে? শোধনে কিম পরায়ণম। শ্রী সুতজি মহারাজ বললেন, বুদ্ধির শুদ্ধতার জন্য শুধু একটি উপায় রয়েছে। কি? বলে শ্রীমদ্ ভাগবতম শাস্ত্রম কলোকিরেণ ভাষিতম। এই কলিযুগের মধ্যে জীবের যদি মতিকে শুদ্ধ করতে হয়, জীবের যদি বুদ্ধিকে শুদ্ধ করতে হয়, তাহলে শুধু একটি উপায় রয়েছে, একটি ওষুধ রয়েছে। আর সেই ওষুধের নাম কি? তার নাম হলো শ্রীমদ্ ভাগবত। বলিয়ে ভাগবত ভগবান কি। তাহলে ভাগবত কে কাকে শুনিয়েছে? স্বয়ং ভগবান। এই ভাগবত ব্রহ্মাকে শুনিয়েছেন, ব্রহ্মা নারদকে শুনিয়েছেন, আর নারদ মহর্ষি বেদব্যাসকে শুনিয়েছিলেন। ভাগবতের দুটি ধারা রয়েছে। এক হলো চতুশ্লোকী ধারা, একটা হলো চতুশ্লোকী ধারা।
যেটাকে নারায়ণী ধারা বলা হয়, আর এক হলো সাপ্তাহিক ধারা। এই সাপ্তাহিক ধারাকে সনকাদিক ধারা বলা হয়। কি বলা হয়? সনকাদিক বা সাংখ্যায়নী ধারাও বলা হয়। প্রেম সে বলো। এই সাপ্তাহিক ধারা মানে 7 দিনে এই ভাগবত কে কাকে শুনিয়েছিলেন? সনকাদ্যৈ পুরা প্রোক্তং নারদায় দয়াপরে। এক সময় সনকাদি মুনি এই ভাগবত দেবর্ষি নারদকে শুনিয়েছিলেন। প্রশ্ন করলেন, নারদ তো এক জায়গায় বেশিক্ষণ থাকতে পারেন না, নারদকে তো অভিশাপ রয়েছে। লোক বিগ্রহ মুক্তস্য নারদস্যাস্থিরস্য চ বিদিশ্রবে কুতঃ প্রীতি সংযোগঃ কুত্র তৈ সহ। নারদ তো অস্থির থাকে। সেই নারদ 7 দিন পর্যন্ত এক জায়গায় থেকে পাঠ কি করে শুনলেন? তার মৃত্যু হলো না? তাকে অভিশাপ রয়েছে 2 ঘড়ির উপরে এক জায়গায় বসলে মৃত্যু হয়ে যাবে। 2 ঘড়ি মানে জ্যোতিষীয় গণনা অনুসারে 1 ঘড়িতে 24 মিনিট হয়, আর 2 ঘড়িতে 48 মিনিট হয়। এই সংসারের মধ্যে জ্যোতিষশাস্ত্র কি? জ্যোতিষশাস্ত্র হলো বেদের নেত্র। জ্যোতিষা বেদ চক্ষুষা। জ্যোতিষ কি? জ্যোতিষ হলো বেদের শাস্ত্রের চক্ষু মানে নয়ন। জ্যোতিষের দ্বারা কিন্তু সৃষ্টির মধ্যে কোথায় কখন কি ঘটনা হয়েছে, কোথায় কখন কি ঘটনা হবে, এগুলো সব অতি সহজেই জানা যায়। প্রেম সে বলো। জ্যোতিষশাস্ত্রের এত মহিমা। তা জ্যোতিষীয় গণনা অনুসারে 2 ঘড়িতে 48 মিনিট। 48 মিনিটের উপরে নারদ এক জায়গায় থাকলে তার মৃত্যু হয়ে যাবে। সেই নারদ 7 দিন পর্যন্ত এক জায়গায় থেকে পাঠ শুনলেন, মৃত্যু হলো না? বলে এটাই হলো ভগবানের কৃপা। প্রলয়ম হি গমিষ্যন্তি শ্রীমদ্ভাগবতধ্বনি। যদি কোথাও প্রলয় আসার জন্য মহারাজ তৈরি থাকে, ভাগবত বসে গেলে সেখানে প্রলয় টলে যায়। প্রেম সে বলো। গেল বছর সব ভক্তরা এখানে কিন্তু খুব সুন্দর তার একটি প্রমাণও দেখেছে। এমন ঝড় এমন বৃষ্টি হয়েছে, পুরো প্যান্ডেল পড়ে গেছিল। মনে আছে? কার কার মনে আছে? সবার মনে আছে তো? কিন্তু দেখো আশ্চর্যের কথা, যা হয়েছে সব পাঠের আগে হয়েছে। এই জিনিসটা পাঠের মধ্যে যখন আমরা বসে আছি তখনও তো হতে পারতো, পারতো কি না? হাজার হাজার লোক বসে আছে, সেই সময় যদি প্যান্ডেল পড়তো তাহলে কি অবস্থা হতো বিচার করে দেখো। তো ভাগবতে যে লেখা আছে, প্রলয়ম হি গমিষ্যন্তি শ্রীমদ্ভাগবতধ্বনি। প্রলয় আসলে সব উপর দিয়ে পেরিয়ে চলে যায়। ভগবত ভক্তদের কখনো কোনো কষ্ট হতে ভগবান দেন না। প্রেম সে বলো। এই কাজটা যেটা বিকেলে পাঠ শুরু হওয়ার আগে হয়েছিল, 2 ঘন্টা 3 ঘন্টা পরে হলে কি হতো? ঠিক কি না? তার জন্য মনে রাখবে, ভগবান বড় দয়ালু। তার শরণাগতি নিয়ে থাকবে সবসময়, আনন্দই আনন্দ। নারদ শরণাগতি নিয়ে রয়েছে। প্রশ্ন হলো, তাহলে সনকাদি মুনি দেবর্ষি নারদকে এই পাঠ কেন শোনাতে গেলেন? প্রয়োজন কেন হল? শ্রী সুতজি মহারাজ বর্ণন করছেন এক সময়ের কথা। একদা হি বিশালায় চত্বার ঋষयो মলা সৎসঙ্গার্থং সমায়া দদৃশস্তত্র নারদ। এক সময়ের কথা, বিশালাপুরী মানে বদ্রীনাথ, যেই বদ্রীনাথকে নরনারায়ণ ভূমি বলা হয়। কি বলা হয়? জোরে বলো। নরনারায়ণ ভূমি। কেন? সেই বদ্রীনাথের মধ্যে স্বয়ং ভগবান নরনারায়ণ রূপে সেখানে তপস্যা করছেন। আপনারা যখন বদ্রীনাথে যাবেন, বদ্রীনাথের মধ্যে দেখবেন 2 পর্বত রয়েছে 2 দিকে। একটার নাম হলো নর পর্বত, আরেকটার নাম হলো নারায়ণ পর্বত। আর সব থেকে বড় বিচিত্রতা কি, একটি পর্বত হলো কালো, আরেকটি পর্বত হলো সাদা। একই জায়গায় 2টি পর্বত, 2টি পাহাড়, একটি হলো কালো আর একটি হলো সাদা। যেটা নর সেটা হলো শ্বেত রঙের পর্বত সাদা, আর যেটা নারায়ণ সেটা হলো কালো রঙের কৃষ্ণবর্ণের পর্বত। আর 2 পর্বতের মধ্যে রয়েছে শ্রী বদ্রীনারায়ণ ভগবান। बोलिए बद्री नारायण भगवान की।
শ্রী নরনারায়ণ ভগবান সেখানে বসে দিব্য সাধনায় রত হয়ে রয়েছেন, তার জন্য তাকে নরনারায়ণ ক্ষেত্র বলা হয়েছে, নরনারায়ণ ভূমিও বলা হয়েছে। কদাচিৎ সেটাকে বদ্রীখণ্ডও বলা হয়। কি বলা হয়? জোরে বলুন। বদ্রীখণ্ড বা বদরিকাশ্রম। কোন সময় সেখানে বদ্রী, বদ্রী মানে কুল, কুল ফল হয় না, সেখানে বদ্রিকার বিশাল বড় বন ছিল, তার জন্য তাকে বদ্রিকাশ্রম, বদরীখণ্ড ইত্যাদিও বলা। রাজা বিশালের নগর ছিল বলে তাকে বিশালাপুরীও বলা হয়। প্রেম সে বলো। তো সেই বিশালাপুরী বদ্রীনাথের মধ্যে সনকাদি মুনি আর দেবর্ষি নারদের সঙ্গে ভেট হলো। একদিক দিয়ে সনকাদি মুনি আসছেন, একদিক দিয়ে নারদ যাচ্ছে। তা নারদ একটু আনমনা হয়েছিলেন, সনকাদি মুনি দেখেই সঙ্গে সঙ্গে ডাক দিলেন। দেবর্ষি ডাক শুনেই দৌড়ে এসেছেন, চরণে পড়ে গেলেন, প্রভু অপরাধ ক্ষমা করবেন, আমি দেখতে পাইনি। কি ব্যাপার, তুমি এত চিন্তায় মগ্ন হয়ে রয়েছে, চিন্তার কারণ কি? কথম ব্রহ্মন্দীন মুখ কতশ্চিন্তাতুরো ভবান ত্বরিতম গম্যতে কুত্র কতশ্চাগমনম তব। কি বলবো প্রভু, আমার চিন্তার কারণ আমার ব্যক্তিগত নয়, তাহলে চিন্তার কারণ হলো এই জগৎ। আমাদের মতন সাধারণ মানুষ নিজের দুঃখ নিয়ে সবসময় টেনশনে থাকে, চিন্তায় থাকে, কেন আমাদের নিজস্ব ব্যক্তিগত চিন্তায় এত। প্রেম সে বলো। কিন্তু যারা মহাপুরুষগণ হয়, মহাপুরুষগণ সাধু বৈষ্ণবগণ নিজের চিন্তায় নয়, তারা জগতের চিন্তা, জগতের দুঃখ দেখে নিজে চিন্তিত হয়। সন্ত হৃদয় নব नीत समाना, संत हृदय नव नीत समाना। कहा कबीर पर कहे न जाना, कहा कबीर पर कहे न जाना। निज परिताप तवहि नवनीता, निज परिताप द्रवै नवनीता। परंक दुखी संत सुपुनीता, पर दुख दुखी संत सुपुनीता। पर परिताप संत सुपुनीता, पर परिताप संत सुपुनीता। संत हृदय नवनीत समाना। साधु हृदय बोले एकदम ननीर मतन, नवनीतेर मतन, माखনের মতন কোমল। প্রেম সে বলো। যেরকম ননী হয় না, ননী কি হয়? একদম শুদ্ধ, বিশুদ্ধ হয়। মাখন থেকে পবিত্র, মাখন থেকে শুদ্ধ কি আর কিছু আছে? হ্যাঁ, মাখন থেকে পবিত্র, মাখন থেকে শুদ্ধ আর কিছু নেই। মাখন হলো নির্মল, তার মধ্যে কোনো প্রকারের মলিনতা নেই। দুই কৃপণ ছিল, খুব সুন্দর একটি প্রসঙ্গ মনে পড়েছে। দুই কৃপণ ছিল, একজনের নাম ছিল শেঠ কঞ্জুস, আরেকজনের নাম ছিল শেঠ মক্ষীচুস। প্রেম সে বলো। একজন ছিল কঞ্জুস, আরেকজন ছিল মক্ষীচুস। মক্ষীচুস মানে বুঝো? মক্ষীচুস কাকে বলে? দুধের মধ্যে যদি মাছি পড়ে যায় না, মাছিটাকে চুষে তারপরে ফেলে যায়, এক ফোঁটাও যেন দুধ বেস্ট না হয়। প্রেম সে বলো। তা কঞ্জুস আর মক্ষীচুস একবার তীর্থযাত্রা করতে বেরিয়েছে। তীর্থযাত্রা করতে বেরিয়েছে মহারাজ। কোথায় গেছে? হরিদ্বার। এখন হরিদ্বারের মধ্যে মহারাজ গিয়ে উপস্থিত হয়েছে, এবার মন্দির দর্শন করতে যাবে। এখন মন্দির দর্শন করতে যাবে, হঠাৎ করে বৃষ্টি শুরু হয়েছে। এখন যখন বৃষ্টি শুরু হয়েছে, বৃষ্টির মধ্যে রাস্তায় কাদা হয়ে গেছে। কাদা দেখেই দুই বন্ধু কঞ্জুস আর মক্ষীচুস কি করেছে? তাড়াতাড়ি করে জুতোগুলোকে খুলে মাথায় নিয়ে হাঁটছে। কেন বলে? দামি জুতো কাদায় যদি নষ্ট হয়ে যায়, পা নষ্ট হয়ে যাক, কিন্তু জুতো যেন নষ্ট না হয়। কঞ্জুস, কঞ্জুস মানে কৃপণ, মক্ষীচুস। এই সংসারের মধ্যে কঞ্জুস আর মক্ষীচুস কিরকম টাইপের হয় দেখুন। জুতোগুলোকে মাথায় করে নিয়ে যাচ্ছে, নিজে খালি পায়ে যাচ্ছে কাদার মধ্যে হেঁটে,
পা নোংরা করে নিয়েছে কিন্তু জুতো নোংরা করে না। যেমন তেমন করে মহারাজ মন্দির দর্শন করে বেরিয়েছে, এবার খিদে লেগেছে, এখন দোকানের মধ্যে গেছে, দোকানের মধ্যে গিয়ে বলছে, ভাই তোমার কাছে কোনো ফ্রেশ কোনো জিনিস আছে? বলছে, ফ্রেশ তো আমার কাছে এখন সুন্দর রুটি হচ্ছে, রুটি খেয়ে নাও। রুটি তো তুমি আগের থেকে আটা টাটা মেখে রেখেছো, এর থেকে কোনো ফ্রেশ জিনিস আছে? বলে, এর থেকে ফ্রেশ আর কি হবে, আমার রুটি একদম তাজা, মাখনের মতন তাজা। কি বললো? রুটি একদম মাখনের মতন তাজা। বলছে, মাখনের মতন তাজা, মাখনের মতন ফ্রেশ, তার মানে মাখন রুটি থেকেও বেস্ট, তার মানে মাখন রুটি থেকেও ভালো জিনিস, তার জন্যই তো বলছে মাখনের মতন। তার মতন উপমা কখন দেওয়া হয়? যখন সে তার থেকে ভালো হয়। দুইজন মিলে বললো, রুটি ক্যান্সেল, আমরা মাখন খাবো। যা, রুটি খাবো না। চলে গেছে এখন মাখনওয়ালা দোকানের মধ্যে। ভাই তোমার কাছে মাখন আছে? বলে, হ্যাঁ মাখন আছে। মাখন একদম ফ্রেশ তো? বলে, ফ্রেশ মানে একদম পিওর শুদ্ধ মাখন, কোনো ভেজাল নেই, একদম গঙ্গা জলের মতন। বলে, তাই নাকি? গঙ্গা জলের মতন ফ্রেশ, গঙ্গা জলের মতন শুদ্ধ? থাক, তাহলে মাখন ক্যান্সেল, আমরা তাহলে গঙ্গা জল গিয়ে খাবো। দুই বন্ধু গিয়ে গঙ্গার তটে গিয়ে আরামসে দেখবি গঙ্গা জল খেয়ে বলছে, বাহ দেখলি বন্ধু, এক পয়সা খরচ হলো না, আর আমরা সব থেকে বেস্ট আর ফ্রেশ জিনিস খেয়ে আসলাম। প্রেম সে বলো। সুতরাং সাধুর হৃদয় কিরকম? সাধুর হৃদয় হলো একদম নবনীত, ননির মতন নির্মল। দেবর্ষি নারদ বলছেন, আমি পৃথিবী একবার ভ্রমণ করতে বেরিয়েছিলাম প্রভু। ভগবান শ্রীহরির স্বধাম গমনের পরে যখন আমি পৃথিবী ভ্রমণ করতে বেরোলাম, সেখানে সমস্ত সব তীর্থে তীর্থে গেছে। কেন? তীর্থে গেলে মনে খুব শান্তি হয় তো। মানুষ তীর্থে কিসের জন্য যায়? মনের শান্তির জন্য। কিন্তু কোথাও গিয়ে মনে শান্তি পেলাম না। কোথায় কোথায় গেলে? পুষ্করম চ প্রয়াগম চ কাশীম গোদাবরীম তথা হরিক্ষেত্রম কুরুক্ষেত্রম শ্রীরঙ্গম সেতুবন্ধনম। পুষ্কর গেলাম, প্রয়াগ গেলাম, কাশী গেলাম, হরিদ্বার গেলাম, কুরুক্ষেত্র গেলাম, কিন্তু কোথাও মনের শান্তি পেলাম না। কি দেখলে? তেমন যেখানেই যাই সেখানে গিয়ে দেখছি সত্যম নাস্তি তপঃ নাস্তি দয়া দানম ন বিদ্যতে উদরম হরিণো জীবা বরাকাকুট ভাষিণঃ। সত্যম নাস্তি, মানুষের মধ্যে সততা নেই। তপঃ নাস্তি, মানুষের মধ্যে এখন সাধনাও নেই। 3 ঘন্টা 4 ঘন্টা মহারাজ মোবাইল চালিয়ে নেবে, কিন্তু মহারাজ আধা ঘন্টা জব করার জন্য সময় নেই। প্রেম সে বলো। রাত্রে 2টা পর্যন্ত 3টা পর্যন্ত ফেসবুক চ্যাটিং চলছে। সেখানে মহারাজ মনে ক্লান্ততা আসে না, কিন্তু সেই জায়গায় যদি মালা ঝোলা নিয়ে বসিয়ে দাও, যদি জপের মালা নিয়ে বসিয়ে দাও, তখন আর মন লাগে। কাউকে জিজ্ঞাসা করা হচ্ছে, বলে রাত্রেবেলা এত রাত ধরে তুমি মোবাইল চালাচ্ছ কেন? বলে ঘুম আসছে না। ঘুম আসছে না? একটা কাজ করো, তুমি মালা ঝোলা নিয়ে বসো, 15 মিনিট জপ করতে করতে চট করে ঘুম চলে এসছে। যেই জিনিস তুমি চোখের সামনে নিয়ে কন্টিনিউ স্টিল চালাচ্ছ, এই আলো চোখের মধ্যে চলছে, ওটা দিয়ে কি আরো ঘুম আসে? ঘুম আসে না, ওটা দিয়ে আরো ঘুম নষ্ট হয়। হ্যাঁ, যখন দেখবে জব করতে বসবে তখন দেখবে খুব ভালো ঘুম আসে। যখন দেখবে পাঠ শুনবে তখন দেখবে ঘুম আসবে। পাঠ শোনার সময় ঘুম আসবে, গ্রন্থ অধ্যয়ন করার সময় ঘুম আসবে, মালা জপ করার সময় দেখবে ঘুম আসবে। যত তুমি সৎকর্ম করবে, যত তুমি ভালো কাজে যুক্ত হবে, তত দেখবে প্রমাদ আসবে, আলস্য আসবে। প্রেম সে বলো। সত্যম নাস্তি তপঃ নাস্তি, মানুষের মধ্যে সাধনা নেই, দয়া দানম ন বিদ্যতে, মানুষের মধ্যে এখন দয়াও নেই, দানের প্রবৃত্তিও আস্তে আস্তে শেষ হয়ে যাচ্ছে। সবাই শুধু নিজের পেট ভরার মধ্যে ব্যস্ত হয়ে রয়েছে। আমার পেট কি করে ভরবে, আমার ঘর কি করে ভরবে? अपना काम बनता और भाड़ में जाए जनता। प्रेम से बोलो। আমার কাজ হলেই হলো। সবাই নিজের পেট ভরার মধ্যে ব্যস্ত হয়ে রয়েছে। উদরম হরিণো জীবা। আর শুধু তাই নয়,
तरुणी प्रभुता गेहे श्यालको बुद्धिदायक कन्या विक्रयणो लोभा दंपतीनाम च कल्कनम। तरुणी प्रभुता गेहे, ঘরের মধ্যে এখন পুরুষের বর্চস্ব শেষ হয়ে যাচ্ছে, এখন স্ত্রীর বর্চস্ব বেড়ে যাচ্ছে। আর শুধু তাই নয়, দম্পতীনাম চ কল্কনম, ঘরের মধ্যে নিত্য দম্পতিদের মধ্যে মানে স্বামী স্ত্রীর মধ্যে সবসময় শুধু কলহ চলছে, সব সময় কলহ চলছে। কলহ ছাড়া এখন আর ঘর দেখাই যায় না। প্রেম সে বলো। আচ্ছা, আজকাল তো কার ঘরে কি হলো এটা সব ফেসবুকেই বোঝা যায়। একটু মহারাজ জামাই বউর মধ্যে ঝগড়া হয়, সঙ্গে সঙ্গে ফেসবুকে দেখবে স্ট্যাটাস চেঞ্জ হয়ে যাচ্ছে। এমন এমন তখন দেখবে পোস্ট দেওয়া হচ্ছে, মানুষ দেখেই বুঝে যাবে যে নিশ্চয়ই আজকে কিছু হয়েছে এদের মধ্যে। প্রেম সে বলো। মানুষ আজকাল কি হচ্ছে, মানুষ এখন আর গোপন থাকে না, আজকাল সবাই বাজারু হয়ে যাচ্ছে, সব এখন বাজারে নেমে যাচ্ছে। নিজের দুঃখ, নিজের ব্যথা, নিজের কষ্ট, এগুলো যে আগে ঘরের মধ্যে থাকতো, ঘরোয়া থাকতো, এখন ওগুলো ঘরোয়া নয়, এখন ওগুলো বাজারে বিক্রি হচ্ছে। আমার দুঃখের উপরে কয়টা লাইক আসলো, কয়টা কমেন্ট আসলো, সেগুলো নিয়ে আমরা পড়ে রয়েছি, তাই তো? প্রেম সে বলো। এখন আর দুঃখ দুঃখ নেই, এখন দুঃখ এন্টারটেইন হয়ে গেছে। নিজের দুঃখের কথা, মনের কথাটা ফেসবুকে দিয়ে তারপরে আবার 1 ঘন্টা পরে দেখছে কয়টা লাইক এসছে। কি বিচিত্র সমাজ, কোথায় যাচ্ছি আমরা, বিচার করে দেখো। নিজের ঘরের কথা, নিজের মনের কথা, এগুলো বাইরে বাজারে বলার কি মানে? দুনিয়াকে দেখাবার কি মানে? মনে রাখবে, দুনিয়া তোমার ঘরের সমস্যা সমাধান করতে আসবে না, দুনিয়া তোমাকে আর উস্কাবে। প্রেম সে বলো। ঘরে থাকছো তুমি বরের, খাচ্ছ তুমি বরের, তোমাকে পড়তে দিচ্ছে বর, তোমার দায়িত্ব নিচ্ছে বর, তুমি অসুস্থ হচ্ছ, তোমার ট্রিটমেন্ট করাচ্ছে তোমার স্বামী, আর তুমি মনের দুঃখ, মনের ফিলিং শেয়ার করছো পরের সঙ্গে। লজ্জা আসা উচিত। ডুবে মরে যাওয়া উচিত এরকম। মনে রাখবে, যারা তোমাকে ফোনের মধ্যে, হোয়াটসঅ্যাপের মধ্যে, ফেসবুকের মধ্যে সান্ত্বনা দিচ্ছে না, কালকে যখন তুমি তার ঘরে গিয়ে উঠে দাঁড়াবে, সঙ্গে সঙ্গে সে সেখান থেকে একদম লেজ লুকিয়ে পালিয়ে যাবে। তার বাপের দম নেই যে তোমাকে সেখানে সাহারা দিতে পারবে। যার সাহারায় আছো, যার ছত্র ছায়া আছো, তাকে সম্মান করো। জীবনের মধ্যে নিজের ঘরকে, নিজের পরিবারকে বাজার কখনো বানাতে যেও না। প্রেম সে বলো। মনে রাখবে, সংসারের মধ্যে মজা নেওয়ার জন্য সবাই চলে আসবে, কিন্তু যখন দায়িত্ব নির্বহন করতে হয় তখন কেউ সামনে আসবে না। তার জন্য যে দায়িত্ব নির্বহন করছে তারই আশ্রয় নিয়ে থাকো। প্রেম সে বলো। দম্পতি নাম চ কল্কনম, ঘরে ঘরের মধ্যে দম্পতিদের মধ্যে এই কলহ দেখা যাচ্ছে। এইসব দেখে মন খুব দুঃখী হয়ে যাচ্ছে। কেন? পাখণ্ডা নিরতা সন্ত বিরক্তা স পরিগ্রহা, সাধুদের বেশে পাষণ্ডীরা ঘুরছে, বিরক্তা স পরিগ্রহা। আর যারা বিরক্ত, ত্যাগী, তারা সব কিছু ভোগ করে বেড়াচ্ছে। প্রেম সে বলো। আজকে আমার কাছে এক মাতাজি এসেছিল দেখা করতে এখানে, বিশ্বনাথ বাবুর বাড়িতে। অনেক দূর থেকে, কলকাতা থেকে এসেছিলেন এখানে, বহরামপুরে ওনার বাপের বাড়ি। তিনি একটা কথা বললেন, বলে মহারাজজি, ঘরের মধ্যে তো অনেক সমস্যা হয়, অনেক সময় অনেকের কথা শুনতাম, শুনে মনে হতো সব ছেড়ে চলে যাই, পালিয়ে যাই। আর অনেকে বলতো সব ছেড়ে চলে যাও। অনেক সাধু, অনেক বৈষ্ণব, অনেক মহারাজরা এরকম বলতো, সব ছেড়ে চলে আসো, আমার কাছে চলে আসো, আমাদের এখানে থেকে যাবে। কিন্তু আপনার পাঠ শুনে ওই সব মনের মধ্যে যে ফালতু বিচারগুলো আসতো, কেন আপনি সব সময় একটাই জিনিস বোঝান, যেরকম করেই হোক নিজের ঘরকে সামলিয়ে রাখো, নিজের ঘরকে সামলিয়ে থাকো। ওই সব বিচার এখন মন থেকে সব শেষ হয়ে গেছে। এখন বুঝে গেছি যে ঘর সংসার মানে কিছু না কিছু দুঃখ কষ্ট লেগেই থাকবে। দেখুন, 4টা বাসন যদি এক জায়গায় থাকে তাহলে খনখন করবেই, করবে তো। আরে হাতের মধ্যে যদি 4টা চুড়ি থাকে সেটাও শব্দ। ঘরের মধ্যে যদি 4 জন আছে
স্বামী স্ত্রী শ্বশুর শাশুড়ি যদি আছে, তার মানে সেখানেও চারটি কথা হবেই হবে। আমাদেরকে এইসব নিয়েই সংসার চালাতে, এগুলো নিয়েই থাকতে হবে। এই সংসারে মনে রাখবে, তুমি মনে করবে যে আমি ছেড়ে অন্য জায়গায় চলে যাব, যেখানে যাবে সেখানে তোমার উপরে কুদৃষ্টি পড়বে। তুমি যেখানেই যাবে সেখানেই তোমার উপরে শুধু কুদৃষ্টি পড়বে। তুমি ভাববে না যে সেখানে তোমাকে ফুলের শয্যার উপরে তারা রেখে তোমাকে সম্মান দিয়ে বেড়াবে, না না, যেখানে যাবে সেখানেই তোমার উপর অত্যাচার হবে। তার জন্য নিজের ঘর, নিজের গৃহ, এর থেকে উত্তম আর কিছু নেই। প্রেম সে বলো। দুঃখ যখন তুমি দেখতে যাবে, সংসারে সব জায়গায় দুঃখ আছে, এই সংসারে কেউ সুখী নেই, আছে? कोई तन दुखी, कोई मन दुखी, कोई धन बिन रहते उदास, थोड़े थोड़े सब दुखी, सुखी राम के दास। कोई तन दुखी, कोई मन दुखी, কেউ শরীর নিয়ে দুঃখী, কেউ মন নিয়ে দুঃখী। তার কাছে সম্পত্তি নেই, সে তার জন্য দুঃখী, তাই তো? সবাই কিছু না কিছু নিয়ে দুঃখী আছে। থোড়ে থোড়ে সব দুঃখী, সুখী রামকে। সুখী কে? সুখী হলো একমাত্র ভগবানের দাস। ঘরে থেকেও ভগবত ভজন করে মনকে শান্ত রাখা। ঘরের মধ্যে যখন দেখবে যে বেশি কথা বললে বেশি ঝগড়া হয়, বেশি সমস্যা হয়, তখন কি করবে? বলে চুপচাপ খালি সময় আলতু ফালতু কথা না বলে মালা নিয়ে বসে যাও, গ্রন্থ নিয়ে বসে যাও। হরিনাম থেকে বড়, শাস্ত্র গ্রন্থ থেকে বড় বন্ধু এই সংসারে আর কেউ নেই। प्रेम से बोलो, बोलो ना, अरे बोलो ना, आरो जोरे, आरो जोरे, आरो जोरे, दोनों हाथ ऊपर करे, जय जय श्री राधे। देवर्षि नारद बोललेन এই সব দেখতে দেখতে আমার মনে খুব কষ্ট হয়েছে। বিচার করলাম একবার বৃন্দাবনে যাই, কেন বৃন্দাবনে তো গোবিন্দের নিত্য লীলা চলছে, সেখানে গিয়ে হয়তো যদি মনে শান্তি পাই। কেন ভগবান বলেছেন আমি বৃন্দাবন ত্যাগ করে কখনো কোথাও যাই। ভগবান সবসময় বৃন্দাবনে নিবাস করছেন, এই বিচার করে আমি বৃন্দাবন গেলাম। সেখানে গিয়ে এক আশ্চর্য দেখলাম। কি দেখলাম? একটি যুবতী বসে কাঁদছে, তার কোলের মধ্যে দুই বৃদ্ধ শুয়ে রয়েছে, কিছু দাসীগণ তার সেবা করছে। দেবর্ষি নারদ মনে মনে ভাবলেন একবার জিজ্ঞাসা করি কি হলো কি। আবার মনে মনে ভাবলেন সময় তো খুব খারাপ, তুমি কার ভালোর জন্য বলবে, সে দেখা গেল উল্টো তোমাকে আরো বকে দিল, এই তোমার কি। এই বিচার করে নারদ যখন যেতে লেগেছে, পিছন থেকে সেই দেবী সঙ্গে সঙ্গে নারদকে বললেন, ভো ভো সাধু ক্ষণম তিষ্ঠ মচ্চিন্তামপি নাশয়, দর্শনম তব লোকস্য সর্বথাহরম। ভো ভো সাধু ক্ষণম তিষ্ঠ, হে সাধু দাঁড়ান, মচ্চিন্তামপি নাশয়, আমার মনের চিন্তাকে নাশ করুন। কেন? আপনার দর্শন করে আমি খুব শান্তি পেলাম। সাধুর দর্শনেই কিন্তু একদম মন শান্ত হয়ে যায়। সাধু নাম দর্শনম লোকে সর্বসিদ্ধে করম। সাধুর দর্শনেই মন শান্ত, মন নির্মল হয়। দেবর্ষি নারদ জিজ্ঞাসা করলেন, তুমি কে? সেই দেবী উত্তর দিলেন, আমার নাম হলো ভক্তি। এই দুই পুত্র হলো আমার জ্ঞান আর বৈরাগ্য। দাসীগণ বলে, গঙ্গাদ্যা সরিতশ্চেমা মৎসেবার্থম সমাগতা। গঙ্গাদি নদীগণ। এই কি দেবী? আজ পর্যন্ত দেখেছি মা বৃদ্ধ হয়, সন্তান জওয়ান হয়, এখানে মা যুবতী, সন্তান বৃদ্ধ কি করে? বলে কালের প্রভাবে আমরা সবাই বৃদ্ধ হয়ে গেছিলাম। उत्पन्ना द्रविणे साहम वृद्धिं कर्णाटके गता, क्वचित् क्वचिन् महाराष्ट्रे गुर्जरे जीर्णतां गता। দ্রবিড় দেশ দক্ষিণ ভারতে আমাদের জন্ম হয়েছে, কর্ণাটকে বড় হয়েছে, মহারাষ্ট্রে খুব সম্মানিত হলাম, কিন্তু গুজরাটে যেতেই আমরা বৃদ্ধ হয়ে গেলাম। কেন? গুর্জর দেশের মধ্যে সবাই কাঞ্চন লোভী, আর যেখানে কেউ ভক্তি জ্ঞান বৈরাগ্যকে চায় না, সেখানে কি হয়? তারা বৃদ্ধ হয়ে যায়, জরাগ্রস্ত হয়ে যায়। প্রেম সে বলো।
মানুষকে যদি খাবার না দেওয়া হয়, তার যদি যত্ন না নেওয়া হয়, তাহলে কি হবে? 25 বছরের যুবকও দেখতে বৃদ্ধ হয়ে যাবে, বুড়ো হয়ে যাবে। প্রেম সে বলো। আস্তে আস্তে আমাদের শরীর একদম জরাজীর্ণ হয়ে যাচ্ছে। দেখলাম এইভাবে তো মৃত্যু হয়ে যাবে, তাহলে ভাবলাম যে মৃত্যুর আগে একবার বৃন্দাবন দর্শন করে আসি, কেন শুনেছি সে বৃন্দাবনে গোবিন্দের নিত্য নীলা হয়। এই বিচার করে আমরা বৃন্দাবনে এসে উপস্থিত হলাম। আর যখনই বৃন্দাবনে এসেছি, বৃন্দাবনস্য সংযোগ পুনস্ত্বং তরুণীন, বৃন্দাবনের স্পর্শ পেয়ে একদম তরুণী হয়ে গেলাম, যুবতী হয়ে গেলাম। কিন্তু আমার 2 পুত্র যুবক হলো না। শুনেই তো দেবর্ষি নারদ উন্মত্ত হয়ে আনন্দে নৃত্য আরম্ভ করে দিয়েছেন। ধন্যম বৃন্দাবনম তেন ভক্তির্নৃত্যতি যত্র চ অত্রৈমো গ্রাহকা ভাবান নজরামপি মঞ্চত। ধন্য এই বৃন্দাবন ধাম, যে বৃন্দাবনে ভক্তি দেবী উন্মত্ত হয়ে নৃত্য করছে। কেন? বৃন্দাবন হলো ভক্তির ভূমি। বৃন্দাবনে জ্ঞান বৈরাগ্যের চলে না, বৃন্দাবনে শুধু ভক্তি। কার যদি ভক্তি শীতল হয়ে যায়, বৃদ্ধ হয়ে যায়, জরাগ্রস্ত হয়ে যায়, তাকে বৃন্দাবন পাঠিয়ে দাও। বৃন্দাবন গেলে কি হয়? বলে বৃন্দাবন গেলে তার ভক্তি আবার পুষ্ট হয়ে যায়। বলিয়ে বৃন্দাবন ধাম। তার জন্য মাঝে মাঝে বৃন্দাবন অবশ্যই যেতে হয়, যাওয়া। আচ্ছা, কে কে বৃন্দাবন যেতে চায় একটু হাত উপরে কথা দেখি। মনে রাখবে, যাদের হাত উঠেছে রাধারানী তাদের হাত ধরে অনেক তাড়াতাড়ি বৃন্দাবন নিয়ে যাবে। যারা যারা যেতে চায় দোনো হাত উপরে করে। পাক্কা সবাই? তাহলে তো রাধারানীর কাছে প্রার্থনা করতে হবে। কেন? বৃন্দাবনে একমাত্র যার উপর রাধারানীর কৃপা হয় সেই যেতে। আসো আমরা সবাই মিলে একটু রাধারানীর কাছে প্রার্থনা করি। কিভাবে? রাধা রানী মহারানী, রাধা রানী মহারানী কৃপা করো না, কৃপা করে বৃন্দাবনে নিয়ে চলো না। হে রাধা রানী মহারানী, রাধা রানী মহারানী কৃপা করো না, কৃপা করে বৃন্দাবনে নিয়ে চলো না। রাধা রানী মহারানী, রাধা রানী মহারানী কৃপা করো না, কৃপা করে বৃন্দাবনে নিয়ে চলো না। রাধা রানী মহারানী, রাধা রানী মহারানী কৃপা করো না, কৃপা করে বৃন্দাবনে নিয়ে চলো না। রানী মহারানী। বৃন্দাবন যেতে হলে এইভাবে বসে বসে যাওয়া যাবে? তাহলে যারা যারা বৃন্দাবন যেতে চায় নিজের জায়গায় দাঁড়িয়ে হরি হাত উপরে করে বৃন্দাবন ধাম কি।
কৃপা করে চরণ তলে রেখে নিও হে রাধা রানী মহারানী হাত তুলে রানী মহারানী কৃপা করো না কৃপা করে চরণ তলে রেখে দিও না হে রাধা রানী মহারানী রাধা রানী মহারানী রাধে बोलिए राधा रानी की তোমার দয়া হলে বাবু শ্রী মদন তোমার দয়া হলে বাবু শ্রী মদন মোহন তোমার দয়া হলে বাবু শ্রী মদন তোমার দয়া হলে বাবু শ্রী মদন মোহন গোপী প্রেম দিয়ে রাখো শ্রী গুরু চরণ 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 রাধা রানী মহারানী রাধা রানী মহারানী কৃপা করো না কৃপা করে আমায় তুমি দেখা দাও না হে রাধা রানী মহারানী রাধা রানী মহারানী কৃপা করো না কৃপা করে আমায় তুমি দেখা দাও না হে রাধা রানী মহারানী রাধা রানী মহারানী बोलिए राधा रानी की वृंदावन धाम की তুমি যদি দয়া করো যাব ভব পারে তুমি যদি দয়া করো যাব ভব পারে যদি দয়া করো যাব ভব পারে তুমি যদি দয়া করো যাব ভব পারে তোমা বিনা কৃষ্ণ ভক্তি কে বাঁধিতে 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 পারে রাধা রানী মহারানী রাধা রানী মহারানী কৃপা করো না কৃপা করে ভব সিন্ধু